সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরান আলোচনার পর নতুন করে সামনে এসেছে ইরানের পারমাণবিক ইস্যু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে দাবি করেন, তেহরান এমন ব্যবস্থায় রাজি হবে যা দীর্ঘমেয়াদে তাদের পারমাণবিক কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করবে। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, সুইজারল্যান্ডের বৈঠকে ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের বিষয়ে সম্মতি দিয়েছে। তবে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, বৈঠকে পরিদর্শক নিয়ে কোনো আলোচনা হয়নি। সমঝোতার গুরুত্বপূর্ণ এই অংশ নিয়ে দুই পক্ষের বক্তব্যে স্পষ্ট বিভ্রান্তি তৈরি হয়েছে। চুক্তি না মানলে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে করা সমঝোতার শর্ত মেনে না চললে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন তিনি। নিষেধাজ্ঞার আওতায় থাকা অর্থ ছাড় হলে তা কেবল খাদ্য কেনার কাজে ব্যবহারের কথা রয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে একই যোগাযোগ ব্যবস্থা চালুর বিষয়ে সম্মত হয়েছে তেহরান। একই সঙ্গে বিদেশে আটকে থাকা $12 বিলিয়ন সম্পদ ছাড়ের বিষয়েও আলোচনায় গিয়েছে বলে জানান তিনি। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। অভ্যন্তরীণ নিরাপত্তা বৈঠকের পর যৌথ বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও সেনা প্রধান জানান, সেনা ও নাগরিকদের উপর হুমকি মোকাবিলায় সামরিক অভিযান চালিয়ে যাবে তারা। একই সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো ধ্বংস এবং দক্ষিণ লেবাননে নিরাপত্তা বজায় রাখার কথাও জানানো হয়েছে। বরকতুল্লাহ, সময় সংবাদ।